12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোট। প্রাথমিক ফলাফলে দেখা গেল বড় চমক। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকারের পরিবর্তে কিভাবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, এ বিষয়ে কী বলছে বাংলাদেশের আইন ও সংবিধান? সংবিধান বলছে, নতুন সরকার গঠনের প্রথম ধাপ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। সাধারণ নিয়মে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে এই শপথ অনুষ্ঠিত হয়। সংবিধানের 145 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার। কিন্তু জুলাই পরবর্তী বাস্তবতায় সংসদ অকার্যকর, তাই নেই স্পিকার বা ডেপুটি স্পিকার। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা আছে, এমন সংকটে 2টি পথ খোলা। প্রথমত, রাষ্ট্রপতি চাইলে শপথ পড়ানোর জন্য কাউকে মনোনীত করতে পারেন, যেমন প্রধান বিচারপতি বা অন্য কেউ। তা না হলে 3 দিনের মধ্যে শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানের 56(3) অনুচ্ছেদে বলছে, যিনি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থা পান তিনিই হবেন প্রধানমন্ত্রী। বিএনপি এককভাবে 200-র বেশি আসন পেয়েছে, তাই রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন দলের নেতা অর্থাৎ বিএনপির চেয়ারম্যানকে। তিনিই হবেন সংসদ নেতা। এরপর তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সংবিধানের 55 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি আগে প্রধানমন্ত্রীকে, পরে মন্ত্রীদের শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেদিন শপথ নেবেন সেদিন থেকেই তাদের দায়িত্ব শুরু। সংবিধান স্পষ্ট বলছে, শপথের পরপরই ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এভাবেই পুরনো সরকারের ক্ষমতা শেষ হবে, নতুন সরকার দায়িত্ব নেবে। আইনের পথ ধরেই আসছে নতুন সরকার। 1.5 বছরের বেশি সময় পর শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের অধ্যায়। বাংলাদেশ হাঁটছে একটি নতুন গণতান্ত্রিক পথে। এই পথ কতটা মসৃণ হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।